আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ব্যানানা ম্যাঙ্গোর স্বাদ এবং মিষ্টতা কেমন তা আমরা খেয়ে টেস্ট করে দেখব। তো বেশি দেরি না করে আমরা দেখি কাটবো এবং টেস্ট করে দেখব। তার আগে বলে নেই, এই আমটা গত 25 জুন আমরা হারভেস্ট করি, তখন আমটা ছিল একদম সবুজ। আর আজকে জুলাই মাসের 5 তারিখ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন একদম আমটা কালারফুল হয়ে গেছে। এর কালারটা অনেকটা লালচে হলুদ, হয়তো ক্যামেরাতে কেমন ভিডিও ক্যাপচার করতে পারতেছে, কিন্তু আমটার কালার হচ্ছে লালচে হলুদ, অত্যন্ত সুন্দর দেখতে। তো আমরা এখন দেখি কাটবো এবং এর খাবো, দেখি খেয়ে দেখবো যে এটা কেমন স্বাদ। তো আর দেরি না করে দেখি আমরা কেটে দেখি। দেখতেছেন বন্ধুরা, আমটা অনেক রসালো, দেখতেছেন রস একদম পড়ে যাচ্ছে। আর একটা ভালো কথা বলে নেই, এই আমের কিন্তু আটি নেই বললেই চলে। দেখেন পুরাটাই হলো গিয়ে সুন্দর সেন্ট বের হয়েছে। আমের কালারটা ভিতরে হলুদ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার। তো আমরা এই পাশেও কেটে ফেলি। যাক, এখন দেখা যাচ্ছে, দেখেন এই যে আমাদের আমের আটি নেই বলে, আটি দেখছেন একদম পাতলা। দেখেন এই যে, এই হচ্ছে আমাদের ভাইরাল বলা চলে বর্তমান বাংলাদেশে ভাইরাল আম ব্যানানা ম্যাঙ্গো। এখন দেখুন আপনারা, এই যে কালারটা অনেক সুন্দর এবং অনেক রসালো। দেখুন আমার হাত একদম রসে ভরে গেছে। তো আমরা এখন কাটবো, আরও কাটবো এবং খেয়ে দেখবো যে আমটার মিষ্টতা কেমন। শুধু কালার দেখলেই চলবে না, আমরা এটা খেয়েও দেখব। আমি এর আগে আরও একটা ব্যানানা ম্যাঙ্গো, ওটা একটু শক্ত ছিল, তো তখন ওইটা আর কি ভালো মতো পাকেনি, তখন আমটা খেয়েছিলাম। তো এবার দেখেন এই যে আমটা কি জুসি। তো দেখি একটা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথায় অসাধারণ, প্রচণ্ড মিষ্টি এবং রসালো। দেখুন অনেক বেশি পেকে গেছে, তারপরেও এটা কিন্তু একদম একটু শক্ত শক্ত আছে এখনো। এই দেখেন, আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন এই যে গলে যায়নি, দেখছেন উপর থেকে পড়ে গেল, তারপরেও জিনিসটা গলে যায়নি। আর রসটা দেখাই আমি আপনাদেরকে। 10 দিন হয়ে গেছে দেখুন, তারপরে এখনো আমটা কত শক্ত আছে। আর আমাদের দেশি আম হলে এতদিনে পচে যেত। তো আমরা খেয়েও দেখলাম অনেক মিষ্টি এবং সেন্টটা অনেক সুন্দর, এবং এর কালারটা তো বলার অপেক্ষা রাখে না। আর আমটার সাইজ অনেকটা কলার মতো। এই তো, ভালো থাকেন।